সুখবর এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য বিশাল একটি সুখবর দিল শিক্ষা বোর্ড। এটা কিন্তু আগেই দিয়েছে অনেক, কিন্তু তোমাদের জানিয়ে রাখতে চাই যে বোর্ড পরীক্ষায় কিন্তু তোমাদের মধ্যে অনেকেই ইংরেজির প্রথম পত্র এবং ইংরেজির দ্বিতীয় পত্র নিয়ে অনেক সমস্যায় ভোগো। কারণ ইংরেজির প্রথম পত্র এবং ইংরেজির দ্বিতীয় পত্র পাস নিয়ে অনেক টানাটানি করে থাকো, কারণ দুইটি সাবজেক্ট মিলে 200 নম্বর পেতে গেলে কিন্তু তোমাদের অনেক সমস্যায় ভুগতে হয় এবং অনেক কষ্টের মধ্যে ভুগতে হয়। তাই আজকের ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণরূপে দেখো তাহলে ইংরেজি নিয়ে আর কোনো ধরনের সমস্যায় ভুগতে হবে না তোমাদের। লক্ষ্য করো শিক্ষার্থীরা, ইংরেজির প্রথম পত্রে তোমাদের 33 পেতে হবে এবং ইংরেজির দ্বিতীয় পত্রে তোমাদের 33 পেয়ে পাশ করতে হবে। মোটমাট তোমাদের 66 নাম্বার পেয়ে পাশ করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো যে ধরো তুমি পরীক্ষা ইংরেজির প্রথম পত্রে তুমি 0 পেয়েছো এবং ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি 66 নাম্বার পেয়েছো, তাহলে কিন্তু তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদের কিন্তু পাশ এসে পড়বে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো যে ধরো তুমি পরীক্ষার মধ্যে ইংরেজি প্রথম পত্র তুমি কিছুই পারলা না এবং ইংরেজি দ্বিতীয় পত্র তুমি অনেক বেশি পারলা। আবারও ধরো তুমি ইংরেজি প্রথম পত্রের মধ্যে তুমি খালি খাতা জমা দিয়ে আসলা, তুমি ধরো 0 পেলা অথবা 1 নাম্বার পেলা এবং ইংরেজি দ্বিতীয় পত্রে যে তোমার ভালো হয়েছে, ধরো তুমি এখানে 66 নাম্বার অথবা এর বেশি পেয়ে গেলা, তাহলে এখানে কি দাঁড়ালো যে তুমি দ্বিতীয় পত্রে 66 নাম্বার পেয়েছো, তাহলে টোটালি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমার 66 পেয়ে 5 নাম্বার এসে পড়লো। এবং শিক্ষার্থীরা, আমরা সর্বশেষে বুঝতে পারলাম যে ইংরেজির প্রথম পত্রে আলাদা আলাদা পাশ করার দরকার নেই এবং ইংরেজি দ্বিতীয় পত্রেও আলাদা আলাদা পাশ করার দরকার নেই। দুটোর মধ্যে যদি তুমি 66 নাম্বার পেয়ে যাও তাহলে তুমি কিন্তু পাস হিসেবে গণ্য হবে। ঠিক এমনই করে বাংলা এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু একই রকমভাবে পাস নির্ধারণ করা হয়, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা অন্যান্য সাবজেক্টে আলাদা পাস করতে হবে। এবং সর্বশেষে একটি কথা, তোমরা যদি অল্প একটু ভালো করে পড়ো তাহলে বোঝা যায় যে প্রত্যেকটা সাবজেক্টে এই সুযোগ সুবিধার কারণে তুমি অবশ্যই পাস করবা, আর পাস নিয়ে কোনো টেনশনের আর কারণ থাকবে না। এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের বিভিন্ন ধরনের আপডেট এবং নোটিশ আসতে পারে। সেই সকল আপডেট এবং নোটিশ তোমাদের বিভিন্ন প্রশ্নের সমাধান পেতে এখনই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী যে আপডেটগুলো আছে তুমি সহজেই পেয়ে যাবা এবং সকল প্রশ্নের উত্তর তুমি সর্বপ্রথম পেয়ে যাবা। অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য।